হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম লাইভে, যদিও বা একটু দেরি হয়েছে, মাত্র 17 বাজে। আচ্ছা আপনাদের কি হলো? আচ্ছা আপনারা কেমন আছেন জানাবেন, আর আমার নেট ক্লিয়ার আছে কিনা তাও জানাবেন। ওরে আল্লাহ, তখন একবার লাইভে আসছিলাম কিন্তু লাইভটা খুবই ছোট্ট করা হয়েছে, আর তখন নেটের খুবই সমস্যা হচ্ছিল, যার কারণে আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা, এর জন্য চলে গেছিলাম। এখনো তো একই অবস্থা, দেখা যাচ্ছে না কাউকে। আচ্ছা ঠিক আছে, আপনারা কেউ জয়েন হইলে বা কেউ দেখতে পেলে অবশ্যই জানাবেন যে হচ্ছে আমার নেট ক্লিয়ার আছে কিনা আর কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা আমি একটু চেক করি আমার বোনের ফোন থেকে। এবার দেখা যাচ্ছে হচ্ছে 2 জন ওয়াচিং। আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে, যদিও বা নাম মেনশন করতে পারতেছি না কারণ হচ্ছে নাম দেখাচ্ছে না। কেমন আছেন আপনারা জানান। সাখাওয়াত হোসেন, হাই আপু। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি ও, কেমন আছেন, কি অবস্থা, খাওয়া দাওয়া করছেন নি জানেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঘুমাইলো? কেমন আছো মৌরি আপু? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আমি। আপনি কেমন আছেন, খাওয়া দাওয়া করেছেন কিনা রাতে জানাইন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি, আচ্ছা শুক্রিয়া। বাসায় সবাই কেমন আছে ভাই? আর আমার নেটের হচ্ছে একটু লাইট আপ ডাউনের কারণে মনে হয় আপসা আপসা হচ্ছে, তাই না? আচ্ছা আমি এক জায়গায় স্থির হই, না হলে হচ্ছে দেখতে পাবেন না। স্লো কানেকশন মানে মাঝে মধ্যে ফেসবুকে যে কি হয়, আর কতই যে স্পিড চাই নেটের আল্লাহ জানে। নেটের মধ্যে বসে থাকা বলতেছে স্লো কানেকশন। সাখাওয়াত হোসেন, খাওয়া দাওয়া করছো আপু? আমি করছি ভাইয়া, খাওয়া দাওয়া এখনো করিনি, খাবো কিনা তাও জানি না, কারণ হচ্ছে সন্ধ্যা থেকে অনেক ভাজা পোড়া খাওয়া হয়েছে। এখন আবার যদি ভাত খাই দেন গ্যাস হয়ে যাইতে পারে। এখন তা বলতে পারছি না, দেখি লাইভ টাইপ শেষ করে, এখন বাজে 9টা 19, 10টা 10:30টার পর যদি একটু হালকা লাগে দেন অল্প একটু খাবো। আচ্ছা পারভেজ নগা ভাই হোসে, আজ ইনকাম কত করলেন জানেন না তো? কি এক অবস্থা, আপনারা সবাই একই অবস্থা বলতেছেন। কি বলবো, ডিজিটাল ফকিন্নি তো, তাই শান্তারে আর কেউ ভিক্ষা দিল না, ঠিক আছে, কারো আর মনে হলো না যে মাইয়াটা ভিক্ষা দেওয়া উচিত, ঠিক আছে। আমরা গেছি, যে দেখি সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ সন্ধ্যা বলতে আমরা বের হয়েছি দেন। ও হো, প্লাবন সরকার ফোন দিচ্ছে, এটার থেকে ধর কেটে দিই আমি, ধর। আল্লাহ। আচ্ছা সমস্যা নেই, পরে আর কেউ মায়া দেওয়া করলো না, তাই হচ্ছে আর ফোন কি বলে ভিক্ষা দিল না ভাই, বুঝছেন। তোদের হোয়াটসঅ্যাপ নাই? না আছে। প্লাবন প্লাবন কোনে গেল? দুলু মিয়া এতক্ষণ ফোন দেয়নি। এই মেসেজ টাইপ করতে দিতি, যে ভাইয়া হোয়াটসঅ্যাপে করলেন 40 ওটা। তিলেকপুর যাই চলো। তিলেকপুর পরীক্ষা শেষ আপু? না ভাই পরীক্ষা শেষ না, আমার হচ্ছে 19 তারিখে পরীক্ষা আছে, তারপরে আরেকটা পরীক্ষা আছে। তিলেকপুর কি যাব, আমার হচ্ছে মামাতো বোন, আমার মামি টামি সবাই হচ্ছে সান্তার আসছে, তাহলে তিলেকপুর কার কাছে যাব বলেন। যাব, পরীক্ষা শেষ হলে ইনশাল্লাহ যাব। এমনি রতন হোসেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাবেন। আরবি আরবি মেক এ ট্রিপল, ট্রিপল মানে কি বুঝিনি ভাইয়া। এমডি জুয়েল হোসেন অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছে, ধন্যবাদ ভাইয়া। বর্ণ ডিজিটাল স্টুডিও, হাই টিপ সুন্দরী, হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন। এমডি সাকিব আল হাসান, ওই মেয়ে, হ্যাঁ বলেন, শুনতেছি। রাতুল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছো? কি অবস্থা, খাওয়া দাওয়া করছো কিনা জানায়ও। কিটা শামাম না শামিম, শামিম, আচ্ছা শামিম রেজা ভাইয়া বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন?
ও পারভেজ ভাইয়ার উত্তর দিতে দিতে হচ্ছে আমি চলে গেছিলাম। হ্যাঁ, এখন কেউ দিল না, আমরা যে হচ্ছে গেলাম, যার পরে স্ন্যাপে যে একটু ভিডিও করব। হ্যাঁ, ভিডিও করব, সেখানে হচ্ছে আমার বাসায় ওয়াইফাই নেট ছিল না ফোনে, যার কারণে হয়নি। দেখি সানলাইটে চলে গেছে, দেন মন টন খারাপ হয়ে গেল। কি করব, ওখানে এসে একটু বসেছিলাম দুই বোন মিলে, তখন মনে হচ্ছিল যে আসলে এখানে ভিক্ষা করতেছি। আচ্ছা, ফকিন্নি ফকিন্নি ফিল হচ্ছিল। তাই মিথিলা আবার ছবি তুলেছে। এমডি সাকিব আল হাসান, আমার কাছে একটা জিনিস আশ্চর্য লাগে। কি লাগে ভাইয়া? বর্ণ ডিজিটাল স্টুডিও জিএফ চলে গেছে, আর কি ভালো থাকবো। আহারে, আমি তো কালকে আপনাকে বললাম, মেবি আপনাকে বললাম যে জিএফ কে বুঝান, তাও ব্রেকআপ কেমনে হয় ভাই। এমডি শাকিল আহমেদ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? কি অবস্থা? এমডি শাকিল আহমেদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানায়েন। কি করতেছেন? বাসায় সবাই কেমন আছে? পারভেজ নগাঁও, আচ্ছা 2 ইয়ার পর দেখলাম শান্তাহারের পিক। কি বলেন? আমি তো হচ্ছে 2-4 দিন পর পরই শান্তাহারের পিক আপলোড করি, দেন হচ্ছে হয়তো আমি শান্তাহারের যে ছবি আপলোড করি। আপনি 2 বছর পর দেখলেন? আমার হচ্ছে সোশ্যাল মিডিয়া ঘাটলে তো প্রত্যেক দিন দেখতে পাবেন। কাবির এসকে, আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনার লাইভে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। কেমন আছেন, কি অবস্থা জানান। রাতুল, না টিকরপাড়া আসি, বাসে যে খাবো। আচ্ছা, টিকরপাড়া এই সময় কি করো তুমি? টিওরপাড়া, আচ্ছা ওটা কি টিওরপাড়া না টিকরপাড়া? আমি মানে এখনো পর্যন্ত হচ্ছে কনফিউজ, যেটা টিওরপাড়া না টিকরপাড়া। রানা হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কেমন আছেন, কি অবস্থা জানায়েন। বর্ণ ডিজিটাল স্টুডিও শুনলো না আমার কথা, আরে তখন কুমাও তাওসো। আচ্ছা, কেউ যদি কথা না শুনে, না আমার এখন লাগবে না, পরে। কেউ যদি এখন কথা না শুনে, এটা তো গরু ছাগল না যে তার গলায় দড়ি বেঁধে আপনি রেখে দিবেন, ঠিক আছে? আপনার বোঝানো আপনি বুঝাবেন, থাকলে থাকবে, না থাকলে আর কি বলবো, জোর করে তো রাখা যাবে না। আচ্ছা, পারভেজ নগাঁও, আমি অস্ট্রেলিয়াতে থাকি। আচ্ছা, তাই বললাম। আচ্ছা, আপনি যেখানে থাকুন, আপনি বুঝতে পারছি আপনার কথা শুনে যে আপনি প্রবাসী, বাট হচ্ছে আমি মাঝে মধ্যে হচ্ছে শান্তাহারের ভিডিও বা ছবি আপলোড করি, তো তাই বললাম যে হচ্ছে আমার কি বলবো, আমার আইডি স্ক্রল করলেও সারাদিনে হচ্ছে স্ক্রল করতে হয় না, এমনিতেই চলে যায়, ঠিক আছে, শান্তাহারের এই পিক ওই পিক, এই জন্য বললাম। রান্না হোসেন, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? কাবির এসকে, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কি করতেছেন ভাইয়া? কাবির এসকে, লাইভ করেন আপনি, ভালোই হয়েছে। দেখেন ছুটি আছি কি, দেখেন তো ছুটিতে আছি, টাইম কাটতেছিল না, সেজন্য আপনার লাইভ দেখবো। ও আচ্ছা, সমস্যা নাই, তাহলে তো ভালোই। আপনার বাসায় সবাই ভালো আছে? এমডি জুয়েল মাহমুদ, হাই হাই, কেমন আছেন ভাইয়া? বর্ণ ডিজিটাল স্টুডিও, একটা কথা আছে না, যেতে দাও এক্সকে, আসতে দাও নেক্সটকে। ভালো ভালো। আপনার লাইভ দেখতেছে আপনার প্রাক্তন, বাবা ভালো। দুইজনই লাইভ দেখেন। আপু, আমার লাইভ দেখলে শোনেন, আপনি ভাইয়ের সাথে প্লিজ সবকিছু ঠিক করে নেন। এমডি জুয়েল মাহমুদ, নানি মোর কথা কি মনে আছে? আচ্ছা, নানি কি ভুলে যাবে বলেন? নানিদের ব্রেন ভালো হয়, ঠিক আছে, ভুলে যাওয়ার কথা না। এমডি মাসুদ রানা, কি বুঝিনি কি? শূন্য জীবন, আসসালামু আলাইকুম আপি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বাসায় সবাই কেমন আছে জানেন। রাজু গেমিং, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খাওয়া দাওয়া করছেন কিনা জানেন। শুনো জীবন, আপনি নাস্তা করছেন? নাস্তা করছি ভাইয়া, আমি নাস্তা করছি, আপনি করছেন কিনা জানেন। এমডি জুয়েল মাহমুদ, বেশি ভালো নেই কেন? ভালো থাকার কথা তো না, জার্নি করছিলেন কালকে মেবি বললেন যে কোথায় জানি যাবেন।
রান্না হোসেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, শুক্রিয়া ভাইয়া। নানি রাতে খাবার খাইছো? রাতে খাবার খাইনি, এখনো খাবো মনে হয়, সঠিক বলতে পারছি না, ঠিক আছে। এমনি সাকিব আল হাসান, কি বললাম আমি বুঝিনি ভাইয়া, কি বলছেন? আমি হয়তো মেসেজটা দেখতে পাইনি, আবার একটু রিসেন্ড করে দিবেন। কাবির এসকে, হ্যাঁ বাসায় সবাই ভালো আছে, কিন্তু আমি বাসায় থাকি না, কোম্পানিতে থাকি, বাড়ির থেকে 1800 কিলোমিটার দূরে। যাই বলবা, সবাই একটু আস্তে কথা বলতো। কি বলবো, এমনি ফোনে কথা বলেননি যে বাসায় সবাই কেমন আছে, কারণ দূরে থাকলেও তো বাসায় সবাই খোঁজ নাও লাগে, তাই না? তাই বললাম। আপু আজকে লাইভে কয়বার আসলাম? 2বার। শূন্য জীবন, আপনি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি। আল্লাহ, আপনাদের নাকি কারোই গার্লফ্রেন্ড থাকে না, আবার সবাই বলেন যে গার্লফ্রেন্ড আছে, কারো বলে 2-3টা করে আছে, আপনাদের আবার সমস্যাও হয়, কি বলবো বলেন। যদি না পারেন গার্লফ্রেন্ডকে 2-4টা থাপ্পড় মেরে দেন, সব থেকে ভালো উপায়। এমডি জুয়েল মাহমুদ, নানি রাতে খাবার খাইছো? আল্লাহ, এটা তো পড়লাম, কেন আসলো আবার? ছোট কোথায়? ছোট এখানেই ছিল, ওই রুমে গেল, আম্মু ডাকতেছে। জুয়েল মাহমুদ, যশোর থেকে খুলনা আসলাম, এখন গাড়িতে ঢাকা যায়। ওর বাপরে, জার্নির উপরে আছেন তো তাহলে। ভালো ভালো, সাবধানে যাতায়াত করেন, কারণ রাস্তার ব্যাপার। এমনি সাকিব আল হাসান, ব্লগ করার সময় মুখ খুলে ভিডিও করেন আর লাইভ করার সময় মাস্ক পরে ভিডিও করেন, কারণটা কি জানতে পারি? ভাইয়া হচ্ছে ব্লগ করার সময় হয়তো আমি 3 মিনিট সর্বোচ্চ ভিডিও করি, বা 3 মিনিট 4 মিনিট যাই হোক না কেন, বাট ওখানে তো সব সময় আমার ফেস দেখা যায় না। আর হচ্ছে এখানে আমি লাইভ আধা ঘন্টা 1 ঘন্টা ধরে করি, কিছু প্রাইভেসি কারণে আর কি, আর কিছু না। রাতুল ভাই বলছে আমরাও লাইভে আসতেছি, তাই নাকি? মানে তোমরা ফ্রেন্ড গুলা সবগুলা মিলে লাইভে আসবা নাকি? ভালো ভালো। শ্রাবণ সরকার, আমার বাপ কই? আপনার বাপ লাফাই লাফাই খেলে খেলে হেসে হেসে ক্লান্ত হয়ে খাওয়া দাওয়া করে শুইছে, ঠিক আছে। আপনি ফোন দিছেন, আমি লাইভে আসছি, আর আপনি ফোন দিছেন, এই জন্য ভাইয়া কেটে দিলাম। আপনার বাপকে দেখাবো নি, লাইভ শেষ করে দেন কল দিয়ে দেখাবো নি আপনার বাপ কি ঘুম দিয়েছে। খাওয়া দাওয়া করছেন ভাইয়া? পারভেজ নগা, কিছু মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে আমরা কোন দেশে বাস করি। কি বলবো বলেন, এখন এক একজনের মন মানসিকতা এক এক রকম, এখানে হাজার রকমের মানুষ আসে, তাই এখন সবার কথা গায়ে মাখলেও চলে না, ধরলেও চলে না ভাই, বুঝছেন। এমডি আলামিন হোসেন আলামিন, হাই। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমডি রবিউল ইসলাম, আপু কেমন আছেন অনেকদিন পরে? আচ্ছা চলে গেছে, দাঁড়ান। আপু কেমন আছেন, অনেকদিন পরে আপনার লাইভে আসলাম, আমি অসুস্থ, আল্লাহ দোয়া করি ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আর ধন্যবাদ এই অসুস্থতার মধ্যেও লাইভে আসার জন্য। আপনার বাসা সবাই কেমন আছে, আর কি হয়েছে আপনার হঠাৎ? আচ্ছা, মাসুদ ভাই কমেন্ট করছে তার জেফকে উদ্দেশ্য করে, তুই রাগ করে আছিস, কথা বলবি না আমার সাথে, যদি আমার সাথে কথা না বলিস আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো, তোর জন্য প্লিজ ব্যাক কর আমার লাইভে। ইরে বাবা, আপু যদি ভিডিওটা দেখে থাকেন প্লিজ কথা বললেন। রাতুল, হ্যাঁ বাপরে, করো করো, সমস্যা নাই, তোমাকে এর দিন, বুঝছেন। এমডি রাজু খান, তোমাকে কেমন আছো, লাইফে চলে আসলাম। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানেন, কি করতেছেন? আপনি আমার গার্লফ্রেন্ড আপনার লাইভ দেখতেছে, থাপ্পড় মারা কথা বলিয়েন না, রেগে যাবে। হয় আপনাকে সবার গার্লফ্রেন্ডই আমার লাইভ দেখে, তাই না? কি কথা, মানে আপনারা জামাই বউ মিলে আমার পিছে লাগছেন, কি কইতাম। আচ্ছা কমেন্ট সবগুলো নিচে চলে গেছে না উপরে চলে গেছে? আচ্ছা, আজকের লোকেশন চেঞ্জ করেছেন? কোথায় চেঞ্জ করবো, বাসার মধ্যেই। বেশিরভাগ হচ্ছে ওই আমার সোফার সাইডে করেই, কারণ ওই সাইডে আলোটা ভালো আসে, মানে রুমের সব সাইডে তো আলো ঠিকঠাক আসে না। এই যে দেখেন
মানে একটা ফ্লেক্স মারতেছে, হ্যাঁ। আর ওখানে থাকলে ক্যামেরাটা স্থির থাকে, দেন হচ্ছে আলোর ভালো হয় আর কি। তো এই জন্য, তাছাড়া আগে অনেক বেশি চেঞ্জ করতাম, আগে একদিন এখানে একদিন ওখানে, একদিন আম্মু রুমে একদিন ওই রুমে। এখন ওভাবে করা হয় না, লাস্ট হচ্ছে আপনার বেশ কয়েকদিন 15 দিন ধরে এক জায়গাতেই করছি। তাই ভাবলাম যে আজকে একটু লোকেশন চেঞ্জ করি। শূন্য জীবন, আপু আমার গার্লফ্রেন্ডকে কিছু বলেন। আমি কি বলবো বলেন, কিছু লিখে দেন আমি বলি। আব্দুল রহমান, হেই হাই ভাইয়া, কেমন আছেন? বর্ণ ভাইয়া খাই কান্না করেন না, কান্না করে কি করবেন? আর না হলে না পারলে হেঁটে যায় পাশিপে ধরেন যে মাফ করে দাও আমাকে, আমি আপনাকে পছাচ্ছি না। হ্যাঁ হচ্ছে সালমান বলতেছি কেন, আইমান সাদিকও হেতির বইয়ের রাগারাগি হলে বা ভুল করলে পা ধরে ক্ষমা চায়, ঠিক আছে? এটাতে ছোট করা হয় না, নিজেদের সম্পর্ক বন্ডিং ভালো থাকে। নেটওয়ার্ক সমস্যা ছিল, জুয়েল মাহমুদ। তখন প্রথমবারে খুব বেশি নেটওয়ার্কের সমস্যা ছিল, এখন মনে হয় না নেটওয়ার্কের সমস্যা, তাও সঠিক বলতে পারবো না। আপনারা জানেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, আবার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কিনা, বুঝছেন? আব্দুর রহমান, আপনার এইচএসসি পয়েন্ট কত ছিল? মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। এটা কি লাইভে বলা লাগবে? এমনি রবিউল ইসলাম, একটু কোমরে ব্যথা, কেন পড়ে যায় কি, আচার খাইছেন? শূন্য জীবন, আপু আমার গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে, এটা তো মেবি পড়লাম, কেন আবার আসলো? জুয়েল মাহমুদ, ও নানি বাড়িতে রঙের কাজ কি শেষ? না না, শেষ হলে আপনি একটু আসেন, এসে করে দিয়ে যান, ঠিক আছে? আপনার নানি বুড়া মানুষ, একা একা আর কতই করবে, আপনি আসেন একটু। সাদিয়া আরিয়ান, হ্যালো আপি। হাই আপি, কেমন আছো জানাও। আমার 3টা গার্লফ্রেন্ড, আপনি আপনার লাইভ দেখতেছে। ভাই আমার হচ্ছে এখানে 9 জন 10 জন ওয়াচিং, ঠিক আছে? এর মধ্যে একটা মেয়ে আছে কিনা সন্দেহ, ঠিক আছে? আপনি আবার বলতেছেন আপনার 3টা গার্লফ্রেন্ড দেখতেছে, হাস্যকর। কাবির এসকে, আপনার একটা কথা বলছি, কিছু মনে করেন না। আমি যে লাইক করি সেগুলো আপনি দেখতে পান, একটু দেখতে পেলে আমাকে জানাবেন। মানে বুঝিনি ভাইয়া, মানে আপনি আমার হচ্ছে প্রতিটা পোস্টে লাইক কমেন্ট করেন এটা, না আদার্স কিছু? বুঝিনি। এমডি রবিউল ইসলাম, জানি না আপু কি হয়েছে, তবে ডাক্তার দেখানো লাগবে। ডাক্তার দেখানো লাগতে হবে না, কি জানি লিখছে। আচ্ছা কোথায় গেল? আচ্ছা সমস্যা নাই, অসুখ বিসুখ নিয়ে বসে থাকা উচিত না, ডাক্তার দেখান ভাই, দেখেন কি হয়েছে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, দোয়া করি। আব্দুল রহমান, আপনি আমার পেছনের বেঞ্চে ছিলেন এইচএসসি তে? না রে ভাই, এইচএসসি তে আমার পিছে আমার জন্মগত একটা বান্ধবী ছিল, ঠিক আছে? হুদায় এলা পামটাম দিয়ে লাভ নেই। আমার পাশেও কেউ ছিল না, পিছে খালি আমার বান্ধবী ছিল। অহেতুক অহেতুক খালি মিথ্যা কথা কবে। মাসুদ ভাই বলছে, মনে রাখিস মানুষ হারালে মানুষ পাবি, কিন্তু সেই মানুষ পাবি না। মনে রাখিস একটা গেলে 1000টা পাবি, কিন্তু সেই একটা পাবি না। মনে রাখিস সহজে কাছে পাবি, কিন্তু খাঁটি পাবি না। আরে হেতির গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তার গার্লফ্রেন্ড নাকি আমার সাথে অ্যাড আছে, মাঝে মধ্যে ভিডিও দেখে, তাই কি আর কব। কি এক অবস্থা আল্লাহ। রবিউল ইসলাম, আমার জন্য দোয়া করবেন আপু। ইনশাল্লাহ ভাইয়া, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, দোয়া থাকলো। আপনি 3টা গার্লফ্রেন্ডের সঙ্গে ঝামেলা চলতেছে, আপনি কিছু বলেন ওদেরকে। আপু শুনেন, আপনারা 3 জন এবারে চুল ছিড়বেন। এর একটা আমাদের চুল থুবেন না, এর 3টা গার্লফ্রেন্ড আছে। সাদিয়া আরিয়ান, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপি। বাসা কোথায় তোমার জানাও। শাহ মুনসুর আলী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আইফোনের সাউন্ড কমাও। আব্দুল রহমান, আরে সত্যি তাই নাকি? আচ্ছা বলেন কোথায় সেন্টার ছিল, বলেন। কাবির এসকে, আপনাদের ওখান থেকে যশোর কোথায় আছে? ভাই যশোর অনেক দূরে। যশোর কোন দিকে যেতে জানিস?
আমিও জানি না কোন দিকে। খুলনা যশোর এদিক, নাটোরের এদিক। ও, আমি জানি না, দেখছেন? যশোর চিনে না। মেলা দূর, আমি জীবনে যাইনি। এমডি জুয়েল মাহমুদ, নানি আমার বিয়ে, তোমাকে দাওয়াত দিমু, চলে আসতে পারবে না বরিশাল? ওরে বাপু, ওই লঞ্চ দিয়ে যাওয়ার ক্ষমতা নেই আমার। আপনারা বরিশাল যশোর থেকে দাওয়াত দিলে কি সম্ভব বলেন? আর একজন দাওয়াত দেয় ইন্ডিয়া থেকে। আব্দুর রহমান ভাই, লাইভে অহেতুক মজা করা উচিত না, কারণ হচ্ছে আমি চাই না আপনাকে এমন কিছু কথা বলি যাতে আপনাকে ছোট করা হয়, সো অহেতুক কথা বলবেন না। আরিয়ান, সাদিয়া আরিয়ান, রাজশাহীতে। আচ্ছা, কিসে পড়ো আপু? বর্ণ ডিজিটাল স্টুডিও। এখন যদি আপনার লাইভ নাও দেখে, পরে ঢুকে আপনার লাইভের সব কমেন্ট পড়ে, বিশেষ করে আমাকে মিন করে আমার কমেন্টগুলো পড়ে, কারণ এটা ও ভালো করে জানে আমি প্রতিনিয়ত আপনার লাইভ দেখি এবং কমেন্ট করবো। আচ্ছা, হতে পারে, সমস্যা নাই, আমি আপুকে বলে দিব, আপুর উদ্দেশ্যে বিশেষ করে বলবো যে আপু, আপনাদের মধ্যে যা ঝামেলা হয়েছে যাই হোক না কেন, নিজেদের মধ্যে কথা বলে সলভ করে নেন। আপনাদের ফিউচারের জন্য দোয়া থাকলো। কাবির এসকে, যশোরের মানুষ আজকে অনেক বিপদে পড়েছিল, আমি কিছুটা হেল্প করতে পারলাম, করে খুব খুশি লাগছে। আচ্ছা, ধন্যবাদ, মানুষকে সাহায্য করা এটা খুবই ভালো। কি হয়েছে? ঠান্ডা। সাদিয়া হোসেন, সরি, জিহাদ হোসেন আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কি করতেছেন জানেন? শাহ মনসুর আলী, আপনাকে আজকে এত সুন্দর লাগছে কেন বলতে পারেন? সুন্দর লাগার কি আছে, অ্যাজ ইউজুয়াল। রবিউল ইসলাম, কি খবর আপু? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা জানেন? বর্ণ ডিজিটাল স্টুডিও, আপু আমার হয়ে একটু বলেন না ভালো করে, সে যেন বুঝতে পারে। আমি তাকে অনেকবার করে বোঝানোর চেষ্টা করছি যে কালকেও লাইভে বলছি যে আপু, আপনারা যত তাড়াতাড়ি বা যদি সম্ভব হয় প্লিজ দুজনে ঠিক হয়ে যান, বুঝে নাকি অপরকে কথা বলেন, আমি বারবার করে বলতেছি। কাবির এসকে, আমি একটা কথা বলবো, বাংলাদেশের মানুষকে আপনাদের অনেক ভালোবাসি। ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে এসে খুব সাবধানে আসবেন, দালালের পাল্লায় পড়ে জীবনটাই শেষ হয়ে যাবে। আজকে কিছু মানুষ এখানে দালালের পাল্লায়, আচ্ছা দাঁড়ান, পরে জীবনটাই শেষ হয়ে গেছে, যতটা পারলাম অনেক হেল্প করেছি। আসলে ওই যে কারো পৌষ মাস, কারো সর্বনাশ, সব জায়গাতেই ভাই, সব জায়গাতেই আছে। এই যেমন পর্যটন কেন্দ্রে কি হয়, ঘুরতে গেলে 5 টাকার ভাড়া, গাড়ি ভাড়া মানে গাড়িওয়ালারা অচেনা মানে মানুষ হইলে সেখানে 20 টাকা 50 টাকাও রাখে, ঠিক আছে? আমার এখানে একটা গল্প করি, আমার শান্তার গেট থেকে 5 টাকা ভাড়া লাগে, হেঁটেই আসা যায়, 5 টাকা তাও ভাড়া লাগে, ঠিক আছে? একটা নতুন হচ্ছে আমাদের এক আত্মীয় আসছিল, তার থেকে এখানে কয় টাকা ভাড়া নিছিল তাবাসুম? কে? ওই যে টমটমে। কার থেকে নিছে? আরে 40 টাকা। 40 টাকা? ও হলে সবসময় আজল আজল করবে। কার থেকে সে ভাড়া নিছে 40? তুই থাম ভাই, আমি এখানে নাম বলতে আসছি। রিস্কাত করে তুই আবার নিতে গেলি না? 40 টাকা। তুই বিপুল মোড়ে ছিলি? 20 টাকা। এই 40 টাকা, 5 টাকার ভাড়া 40 টাকা ভাড়া নিছে, ঠিক আছে? তো ভাড়া না জানলে এরকম করে। তুই থাম তো। বর্ণ ডিজিটাল স্টুডিও, ধন্যবাদ আপু, আপনাকেও ধন্যবাদ ভাই, আপনার ভবিষ্যতের জন্য দোয়া থাকলো, শুভকামনা রইল। এমডি রসুল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন জানেন? এমডি রবিউল ইসলাম, একে অপরকে যদি না বোঝেন তাহলে ভালোবাসা শেষ হয়ে যাবে। এটাই তো বলতেছি যে হচ্ছে অবশ্যই দুজন দুজনকে বোঝা লাগবে, ঠিক আছে? আর সম্পর্কের টান একদিক থেকে থাকলে কখনোই হবে না। আমি যদি না চাই, আমি একটা মেয়ে হয়ে যদি না চাই সম্পর্ক রাখতে, কখনোই একটা ছেলে আমাকে জোর করে রাখতে পারবে না। আবার যদি সেই ছেলে না চায়, আমি জোর করে কখনো তার কাছে থাকতে পারবো না। তাই দুজনকেই থাকতে হবে। ঝগড়া ঝামেলা কার না হয়, মায়ের সাথেও হয়, নিজের মায়ের পেটের বোনের সাথেও হয়। ওই যে একটা কথা আছে যে হাড়ি পাতিল দুই জায়গায়, মানে দুইটা জিনিস এক জায়গায় থাকলে ঠোকাঠুকি হবে। এমডি রাজু খান, তোমার সাথে ঝগড়া, আপনি ভিডিও দেখতে চাই, তুমি আমার গার্লফ্রেন্ডকে একটু বলে দিও। হ্যাঁ,
কি কথা? ও ভাই আপনাদের কাছে মাপ চাই, আপনাকে গার্লফ্রেন্ড নেওয়ার কথা কেন না, কি এক অবস্থা। আমার গার্লফ্রেন্ডের সঙ্গে মিট করে দেন না পেয়ে। ভাই থামো তুমি, আমার গার্লফ্রেন্ডের কথা ভুলতেই পারি না আপু। আহারে, তো তুমি এখানে এসে কি করো? তোমার গার্লফ্রেন্ড একটা এনে দাও যাও। নানি তুমি কি রান্না করতে পারো? কি দিয়ে শুরু করব? আলু ভর্তা, ডিম ভাজি, আর কি মিথিলা? চচ্চড়ি, বিরিয়ানি, মাংস। হ্যাঁ বিরিয়ানি, মাংস সবকিছুই পারি মোটামুটি আলহামদুলিল্লাহ। না পারলেও সেই জিনিস একবার ইউটিউবে দেখলাম পারবো ইনশাল্লাহ। পারি না বলে ডিকশনারি দিতে নাই, আগে পারতাম না, ঠিক আছে, মেলা কথা শুনছি এর জন্য। কাবির এসকে কই আমার কিউট বোন দেখবো আগে একবার। ঝগড়ি ঝগড়ি, ছোটটা হচ্ছে ঝগড়ি, ছোট মানুষ তো তাই। ও নাই এই রুমে, ও বাইরে গেছে। আপনি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা না বললে ঘুম আসে না। কিছু বলবো আমি, কিছু বলবো, আপনি কি শুনতে চাচ্ছেন? বড় বোন এটা হয় না এই বড়, এটা না মন্দিরটা এ বড়, এ হচ্ছে ওই বড় বোন গুলো বাহিরে থাকে। আরেকটা 4 বোন 5 বোন, একটা বিয়ে হয়ে ওটা হচ্ছে মনে হয় বিয়ে হয়েছে কিনা জানি না, ও বাহিরে থাকে। তারপরে ই 2 নাম্বার, ই 3 নাম্বার, ই 4 নাম্বার, তার ছোট। হ্যাঁ ই আরো একটা আছে ছোট। আর পিছিয়ে একটা আছে, এই তো ভিডিও করে না। এই অল্প আসে। জুয়েল জুয়েল আসসালামু আলাইকুম, আমি তোমার সাথে কথা বলতে চাই। বলেন, আমি এখানে শুনতেছি। আদার্স অন্য কোথাও কথা বলা সম্ভব না, কিছু বলার থাকলে অবশ্যই এখানে বলেন। বর্ণ ডিজিটাল স্টুডিও কি জানি এক নেশা ফেলে দিয়ে গেছে আমাকেও। ও আচ্ছা, থাক, আমি আর কিছু বলতে চাচ্ছি না ভাই, আপনাকে যে অতিরিক্ত আবেগ। কাবির এসকে জমি বিক্রি করে 2 লাখ টাকা নিয়ে ডাক্তার দেখাতে এসেছিল, পুরো টাকাটাই চুরি করে নিয়েছে দালালে। তোমাদের কাছে খাওয়ার, ও মানে তাদের কাছে খাওয়ার টাকাও নেই, আমি কিছু হেল্প করলাম ওদের। আচ্ছা ভাইয়া, ভালো করছেন, আল্লাহ আপনার ভালো করুক, এটাই দোয়া থাকলো। আচ্ছা, আরেকজন কমেন্ট করছে, আমি কমেন্টটা দেখতে চাই, চলে গেছি। আচ্ছা দাঁড়ান। এমডি রসুল আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কাবির এসকে আমি বললাম আপনার লাইফে বাংলাদেশের মানুষকে নিয়ে মেসেজটা আপনি করলেন না। আমি আমি অবশ্যই তো বললাম যে অবশ্যই যেখানে কোথাও গেলে অচেনা জায়গায় বিশেষ করে কেউ না থাকলে অবশ্যই একটা জিনিস যাচাই বাছাই করতে হয়, ঠিক আছে? কারণ মানুষ এমন একটা জিনিস যে নিজের সুখ সুবিধা ছাড়া অন্য কিছুই দেখে না। তো অবশ্যই কেউ আমাকে যেচে হেল্প করতে আসতেছে, তেল মাখাচ্ছে, ওই যে অতিভক্তির চোরের লক্ষণ, তো সবকিছুই খেয়াল রাখতে হবে। কিন্তু ওই যে বিপদের সময় কে একটু পাশে এসে দাঁড়ালে মনে হয় সেই মানুষটা আপন, তো ভুল হয়ে যায় আর কি। এমডি শাহাবুর রহমান আপু, আমার একটা কথা ছিল। হ্যাঁ ভাইয়া বলেন, শুনতেছি। কাবির এসকে আমি কিছু, ও এটা তো পড়লাম। শূন্য জীবন আপনি আমার গার্লফ্রেন্ড আপনার লাইভ দেখতেছে, কিছু বলেন না। কি বলবো আপনি বলেন, আপনি এখানে লিখে দেন, আমি পড়তেছি। এমডি নাহিদ লাভ দিয়েছে, ধন্যবাদ ভাইয়া। এমডি জুয়েল মাহমুদ নানি আর ভালো লাগে না, শরীরটা অনেক ক্লান্ত, এখন একটু গাড়িতে ঘুমাবো। আচ্ছা ভাইয়া, কি অবস্থা, কে ফোন দিলে? আচ্ছা ভাই ঠিক আছে, আপনি রেস্ট করেন, যেহেতু জার্নিতে আছেন, আর সাবধানে থাকেন, কি বলবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ আপনি সুস্থভাবে বাসায় যান, আবার কখনো লাইভে কথা হবে ইনশাল্লাহ। আপু দুপচাচিয়ার কিসের যেন মেলা লাগছে? ভাই দুপচাচিয়া মেবি নবান্নর মেলা লাগছে, দুপচাচিয়ার মেলাতে কখনো যায়নি। গত বছর হচ্ছে ইয়েতে মুরইল, ঠিক আছে, দুপচাচিয়ার আগে মুরইল গেছিলাম, অনেক বড় করে মেলা হয়। এবছর তো আর যাওয়া হইল না, মুরইল মেবি নবান্নের মেলা লাগছে। নিয়ে চলো আমাকে। আমি কেন যাব, আমি তো সব জায়গাতে নিয়ে যাই, আমাকে একটু নিয়ে চলো। হ্যাঁ কি আমাকে একটু ঘুরতে মন চায় না? তুমি তো যাই সব জায়গায়। না, আমাকে তোমরা নিয়ে চলো।
আমরা নিয়ে যেতে পারবো না। কেন? আগে আমাকে একটু পারবো। আমি যাই না, তুমি না বড়, দাম বড় তো কি হয়েছে? আমরা চিনি চিনো না, চিনে যাবা। কিভাবে? দেখছেন? আচ্ছা, আমি কোনো জায়গায় তোদের কাউকে নিয়ে না নিয়ে যাই? কোন জায়গায় একা একা কোন জায়গায় গেছি? দেখো, কোন জায়গাতে? নিজে অনেক জায়গাতে। আমি ম্যাক্সিমাম জায়গায় তোদের নিয়ে যাই না, না এরপরে খালি যেতে চাস। চলে এই দাও না, খালি আমি দাম কিনে দাও। মিথিলা ওকে নিয়ে যাই না। না আপু ইনবক্সে নক দিলে রিপ্লাই দেন না কেন? ভাইয়া হচ্ছে আমি যতটা মনোযোগ দিয়ে কমেন্ট গুলা পড়ি, কখনোই আমার ইনবক্সটা চেক করা হয় না ওইভাবে, ঠিক আছে? আর ইনবক্সে কি কথা বলবো বলেন? আপনার কিছু বলা থাকলে আমি বারবার বলতেছি, এখানেই বলেন। নগা নিউজ, মুরইল বাজার আদমদিঘি উপজেলার ভেতর। আমি সঠিক বলতে পারবো না মুরইল আদমদিঘির মধ্যে পড়ে কিনা। হয় আদমদিঘির মধ্যে পড়ে, না হলে জেলা, এখন বগুড়া জেলার মধ্যে পড়ে কিনা জানি না। উপজেলা মুরইল, মুরইল মনে হয় আদমদিঘির মধ্যে পড়ে। হ্যাঁ, আদমদিঘির মধ্যে পড়ে। আমাদের সান্তার থেকে সিএনজিতে 20 টাকা কি 25 টাকা সম্ভবত ভাড়া। মেবি এখানে পড়ে, ঠিক আছে, আদমদিঘিতেই পড়ে। মরালে অনুষ্ঠান হবে আপু? ও মুরইলে হতে পারে। আমি গত বছর গিয়েছিলাম, দেখলাম অনেক বড় করে আয়োজন করছে, হইতে পারে। আমাকে নিয়ে গেছিলা তো? তোমাকে নিয়ে কেমনে যাবো? আমি ওখানে বান্ধবীদের সাথে গেছিলাম না, আমি ক্লাস থেকে গেছিলাম না, তোমাদের জন্য খাবার আনিনি। জীবনে মন পাবেন না ভাই। আর এত কথা বলে, মানে ঝগড়ি ঝগড়ি, কোনো একটা কথা মাটিতে পড়তে দিবে না। ছোটরা এরকম হয় কিনা জানি না, আপনাদের বাড়িতে কার ছোট বোন এরকম, বাট কি বলবো, কোনো কথা মাটিতে তার পড়ে না। তুমি পাকা ঝুমরি। আজ আমি পাকা ঝগড়ি। বড় বোনকে এভাবে বলে? ব্যথা হয়ে গেছো? আমি ঝুমরি। ভাত খাও। তুমি খাওয়া? না, আমি খাবো না, তুমি খাও। না না খাওয়া। আমি খাবো না। শামিম, এমডি শামিম রেজা, হাই, আসসালামু আলাইকুম। হাই ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? অনেকদিন পরে। কেমন আছো তুমি? পাশে সবাই কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই। ভাই আপনার পাশে সবাই কেমন আছে? হ্যাঁ, নাই। নানু ভাই থাকলে আমার সাপোর্টে থাকবে। ওর দালাল, দুজন দালাল। নানু ভাইয়ের দাদা নিয়ে আসো। থামো। জুয়েল ভাইয়া বলছে মুরইল নওশাদপুর ইউনিয়ন আদমদিঘি নানু থানা। ভাই এক মিস করছি। হইছে, থামো। মুরইল, হ্যাঁ মেবি মুরইল নওশাদপুর এগুলো আমি সঠিক জানি না, তবে আদমদিঘি থানার মধ্যে হওয়ার কথা, আর না হলে বগুড়া থানাতে হবে। তবে দুপচাচিয়া বগুড়ার মধ্যে মেবি পড়ে। দুপচাচিয়া। এমডি নাহিদ, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন জানাবেন। এমডি কাবির হাসান, ঠান্ডা নাকি? হ্যাঁ, মোটামুটি ঠান্ডা পড়েছে। এমডি এখন এই মাসে যদিও বা কেউ গাজোয়ারি করে সোয়েটার না পরে, ডিসেম্বরের শুরুর থেকে পড়া লাগবে, এই মাসের শেষের থেকে, বুঝছেন? আবু নোমান চৌধুরী লাভ রেক পাঠাইছে, ধন্যবাদ ভাইয়া। এমডি রবিউল ইসলাম, মুরইল আদমদিঘির মধ্যে পড়ে। ও আচ্ছা, হইতে পারে। নগান নিউজ, আমি মাঝে মধ্যে ওইসব এলাকাতে যাই, মুরইল বাজার উপজেলা আদমদিঘি জেলা বগুড়া। আচ্ছা, তাহলে তো হয়ে গেল। আমি বললাম না হচ্ছে আমার তো ওইদিকে সচরাচর যাওয়া পড়ে না, তবে যথাসম্ভব মুরইল হচ্ছে কি বলে আদমদিঘির মধ্যে পড়ে। আবু নোমান চৌধুরী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আমি। আপনি কেমন আছেন জানেন। এমনি শামিম রেজা, অনেকদিন পর, সময় মিলে না আপনার লাইফ কয়েকদিন থেকে। হ্যাঁ, ও যে এসএসসি যারা দিবে তা না, নাইনেরা পুরা ওদের রেজাল্ট দিল কয়েকদিন আগে, তারা 9 না 10? এই টেনেরা পুরা ওই চিনি উপরে র‍্যাক দিয়ে পালন করলো, সাদা সাদা গেঞ্জি লেকে টেকে রং দিয়ে। আজকে র‍্যাক ডে পালন করাতে র‍্যাক ডে, ওটা স্কুল ভিত্তিক, যার যার হচ্ছে টাইম অনুষ্ঠান, ওটা হচ্ছে কোনো ডে নাই, ঠিক আছে? ওরা যে ডে ঠিক করবে ওই ডেই হবে। কাবির হাসান, হাই বুড়ি। হাই ভাই, আসসালামু আলাইকুম। মিথিলা দেখো তো কয় মিনিট হয়েছে। আচ্ছা, কেউ একটু দেখে জানায়েন যে হচ্ছে কয় মিনিট হয়েছে। আমার ফ্রেন্ড কয় মিনিট? আল্লাহ, আমারটা 3-4টা পয়সা পাবেন। এক্সামের জন্য একটু বিজি ছিলাম। আচ্ছা, কিসের এক্সাম দিলেন ভাই? 34 মিনিট।
34 মিনিট। আচ্ছা তাহলে তো বেশি দেখি। আসলে ওই যে আমারও ঠিকঠাক সময় মিলে না, কখন আসি কখন যাই মনে থাকে না। এই যে আজকে মিলে গেছে, হয়ে গেছে আর কি। আমারও এক্সাম আছে, আমি পড়তে বসবো 9:52 বাজে, 10টা বাজবে। আচ্ছা ঠিক আছে, 10টার 5 মিনিট আগে চলে যাব। শোনো জীবন, আপনি আমার গার্লফ্রেন্ডরা আপনার সম্পূর্ণ লাইভ ভিডিও দেখে। বাপরে বাপরে, একটা মাইয়ার এত ধৈর্য! আপনার গার্লফ্রেন্ডরা তো তাহলে ভালো মানুষ, ঠিক আছে? একটা মাইয়া তো একটা মাইয়াকে হিংসাই করে। কয়জন মন থেকে একসেপ্ট করে, ঠিক আছে? ম্যাক্সিমাম মাইয়াকে হিংসা করে। এমডি রবিউল ইসলাম, পেজে লাইক করেন না আপু? কেন করবো না ভাইয়া, হচ্ছে হয়তো আপনার পেজটা শো করে না এই জন্য। শোনো জীবন 35 মিনিট, কাবিরেসকে 34 মিনিট। আচ্ছা ধন্যবাদ আপনাদের দুইজনকেই। কি খবর এক্সামের তোমার? আমার এক্সামের এতদিন ছুটি ছিল, 6 তারিখে লাস্ট এক্সাম হয়েছে, এতদিন ছুটি ছিল। আপনার 17 তারিখ, সরি 19 তারিখে এক্সাম আছে, পড়তে হবে। এমডি রায়হান, আমি মালয়েশিয়া থেকে বলছি। ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে জয়েন হওয়ার জন্য। কেমন আছেন? আপনার পরিবারের সবাই কেমন আছে জানেন। আব্দুল মুমিন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানায়েন। শোনো জীবন, আপি আমার 3টা গার্লফ্রেন্ড, একটা বাসা রাশি, একটা বাসা সাপাহার, আর একটা বাসা নওগাঁ। ওরে বাপরে। আচ্ছা একটা সত্যি কথা বলি, আপনার যদি 3টা গার্লফ্রেন্ড হয়ে থাকে আর তারা 3জন যদি আমার সাথে অ্যাড থেকে থাকে, এই যে আমি তো আপনার নাম মেনশন করে বলতেছি, আপনার তো মাথার একটা চুলও থাকার কথা না, ঠিক আছে? সবগুলা তো ছিঁড়বে, ঠিক আছে? কোনো মেয়ে তার জামাই বা বয়ফ্রেন্ডের ভাগ দেয় না। কিসে বাপের বালিশ নিয়ে যাবে। তুই কি করবো? দুইটা এটা নাও। না না না, যে কোনো মানে বাসায় কেউ আসলে, নানি আসুক যেই আসুক না কেন, আগে যাবে আমার বালিশ, তারপরে যাবে আমার কাঁথা, ঠিক আছে? কেউ যদি আমার বালিশ নাই বা অন্য, ধরেন এই যে তাবাসসুম বা মিথিলার বালিশ নিচ্ছে, জীবনে হচ্ছে তারা অন্য বালিশে বের করা বালিশে শুবে না, আমারটা নিয়ে টানাটানি করবে। আমার জিনিস এত ভালো লাগে, আর আমি হচ্ছে দাতা, ঠিক আছে? এদেরকে সবার জন্য আমি দাতা। আরে ওটা শান্ত অ্যান্ড রুমি ব্লগ, নওগাঁর সোনাপি, কেমন আছো? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপু, তুমি কেমন আছো? তুমি আপু না ভাইয়া জানায়ও, জানি না আমি, মেবি আপু, এই জন্য তুমি করে বললাম। আপি আমার গার্লফ্রেন্ডরা অনেক ভালো মনের মানুষ। বাপরে, এত ভালো মানুষ পৃথিবীতে আছে কিনা জানা নেই। তারা কি ফেরেশতা না আল্লাহর উলিয়া উলিয়া বলেন? বাপরে, যাই হোক আস্তাগফিরুল্লাহ, এরকম ধরনের কথা বলতে হয় না, তা বললাম। আব্দুল মুমিন, আলহামদুলিল্লাহ ভালো। যাক শুক্রিয়া ভাইয়া। বাসা কোথায় আপনার জানেন? আপি আমার গার্লফ্রেন্ডরা বলেছে আপনার লাইভ ভিডিও গুলো অনেক নাকি সুন্দর হয়। এ আপনার কথা শুনে আমার চোখ হচ্ছে ছানা বড় হয়ে গেল। হ্যাঁ, গাছে উঠে গেল। আসলে বিড়াল, ওই যে আমার বিড়াল যে মাঝে মধ্যে ছাড়া পেলে খালি গাছে উঠতে যায়, তো সেরকম হলো। আজকেও ক্লাসে উঠছিল, নামতে যায় আমার কাছে মতো। আর আজকে তো আমার হচ্ছে যে ভাগনা আসছে, আমার ভাগনা ওই বিড়ালে মাইরা মাইরা বিড়ালের মনে মাঝে কোমরের হাড়টার ভেঙে দিছে, এরকম একটা অবস্থা। এত পিটান পিটাইছে। আমি আপু, আমিও নওগাঁর মেয়ে। আচ্ছা অনেক ধন্যবাদ আপি। কেমন আছো তুমি জানাও। ওই কথা দিয়ে যাস। যা যা, আমার জিনিসই নিয়ে যা, আর তো কিছু পাবি না। আর কিছু বাকি আছে? তোমার বালিশ উষা ঢিপি, আমার বালিশ রেখে যাও প্লিজ। আমার বালিশ দাও, আমি রেখে যাচ্ছি। দাও। এই যেখানে আছে নিয়ে যাও। এটা আমার বালিশ নিয়ে, এটা যে হাড্ডি বালিশ। তাও তো আমারটাই নেওয়া লাগে। তুমি দাবিটা দাও, আনটা নিবো। থাক ভাই, যা তুই যা, তুই বিদায় হ, সর। হাই হাই, আপনারা সবাই লাইক করবেন। হ্যাঁ আপনার সবাই লাইক করবেন। আচ্ছা, আর তাবাসসুমের হচ্ছে কমন ডায়লগ, সবাই লাইক কমেন্ট এন্ড ফলো এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। কিন্তু আমার তো ইউটিউব চ্যানেলই নাই। হ্যাঁ, ও সাবস্ক্রাইবটা কোথায় করতে বলে আমি ঠিক জানি না। ইউটিউবে আমার তো ইউটিউব পেজই নাই। একটা ইউটিউব খুলবে, তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ও খালি বললে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব গাইস, বোঝে না কিছু না। এমডি রায়হান, আমার বাড়ি নওগাঁ জেলা রানীনগর। আচ্ছা তাহলে তো কাছেই, আমার বাসা শান্তার ভাই।
এমডি রবিউল ইসলাম, আপু ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। অবশ্যই ভাইয়া, ইনশাল্লাহ আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, দোয়া থাকলো আপনার জন্য। কি হলো আমার চুলে এরকম গিট পাকছে লেগে, এ তো ছিঁড়ে যাবে। শান্ত রুমি ব্লগ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি কিসে পড়াশোনা করেন জানেন? শূন্য জীবন, আপনি 5 মাস ধরে আজকে আপনার লাইভে আসলাম, 5 মাস পরে। ভালো। আপনি আপনার বাসায় সবাই কেমন আছে? আছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। মুরুইল 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 কমেন্ট উল্টা পাল্টা হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, সমস্যা নেই, আপনার কমেন্ট করেন, আমি দেখতে পাবো। কি রে ভাই, এটা কি এমডি রবিউল? খালি রবিউল, কি খবর আপু? ভালো আছি ভাই। আপনারা ছেলের নাম দিয়ে রাখেন, মেয়ের ছবি দিয়ে রাখেন, এগুলো আবার কেমন কথা? আবে আমার গার্লফ্রেন্ডরা রেগে গেছে। আচ্ছা, ভালো ভালো, যে হচ্ছে গার্লফ্রেন্ডটাকে মাথার পানি দেন, ঠিক আছে, যান, আল্লাহ হাফিজ। এমডি রায়হান, শান্তার কোন গ্রাম? শান্তার গ্রাম শহর এটা। শান্তার ছোট্ট একটা শহর, ঠিক আছে, আর আমার বাসা মেন শহরের, মানে মেন শান্তার মধ্যেই, তাই গ্রাম কোনটা আমি জানি না তো, মানে আমার বাড়ি কোন গ্রামে তা জানি না, তাই বললাম। আমরা গ্রামের পড়ি না। এমডি ফরহাদ, হাই হাই ভাইয়া, সরি ফরহাদ না, ফরিদ। হ্যাঁ বাপ, বাপের বেটা সবগুলাই তো ঘুমাইছে রে, কাকে ফোন দিব? আপনি আমার গার্লফ্রেন্ডের সবাই রেগে গেছে, ইনবক্সে কথা বলে ওদেরকে একটু ঠান্ডা করা লাগবে, দাঁড়ান। যান ভাই যান, আপনি আপনার ডিউটি পালন করেন। ডিউটি বাদ দিয়ে হচ্ছে বসে থাকলে তো, ফাঁকি দিলে তো ঝগড়া হবে স্বাভাবিক। শাবনুর ডেইলি ডায়েরি, হ্যালো আপু কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কোন জেলা থেকে দেখছেন জানেন? ম্যাও, আমার বেড়াল খালি ম্যাও ম্যাও করে। শূন্য জীবন, আপু আমার গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে কিছু বলেন, না হলে ওরা রাগ দেখাবে। আমি কি বলবো ভাই, কিছু বলার নেই। আর আমার বিড়াল এক মহারাজা হয়ে গেছে, হ্যাঁ, ও মাছ ছাড়া ভাতই খায় না, কিচ্ছু খায় না। আব্বু বাড়ির থেকে আনলে সেই জিনিসগুলা খায়। মাছ দিইনি দেখে রাতে ভাতও খায়নি, পরে ভাগিনা আছে এই জন্য মাছ ভাজলাম ওদের জন্য, মাছ ভেজে ভাজা মাছ দিয়ে ভাত দিলাম মেখে, তারপরে মনে হয় খাইছে একটু, ঠিক আছে, কি আর কইতাম। এই যে আর রাতের বেলা খাট ছাড়ার কোল ছাড়া জীবনে ঘুমাবে না, ওকে হচ্ছে যে বাহিরে রাখছি, যে হচ্ছে পায়খানা এখনো হচ্ছে হাগু করেনি, আর রুমের মধ্যে এগুলো করলে তো ঝামেলা, এই জন্য বাইরে রাখছি, যে চিলাচিলি করতেছে। কি এক অবস্থা, মানুষের বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে। এমডি মতিউর খান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি, আপনি কেমন আছেন জানান। শাবনুর ডেইলি ডায়েরি, নগা উকিলপাড়া থেকে আপনার সব ভিডিও দেখি আপু, ভীষণ ভালো লাগে, অনেক ধন্যবাদ আপি। উকিলপাড়া আমার এক মামার বাসা, আর ধন্যবাদ আপি, আপনার জন্য দোয়া রইল, আর এইভাবেই সাপোর্ট আর ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপু আমার আপনার সাথে মিট করতে চাই। আচ্ছা আচ্ছা আপনি, ইনশাল্লাহ একদিন হয়ে যাবে মিট, আর না হইলে একদিন শান্তার আসেন, ঠিক আছে, অবশ্যই একদিন সময় করে শান্তার আসেন, আমাদের শান্তার ঘুরে ফিরে ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে, আমাকে জানান, ঠিক আছে। এ ও কান্না করতেছে, নিয়ে আসো। রুদ্রময় রুবেল, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? সেই ব্লগের রিকোয়েস্টটা রাখলে না, প্রতিদিন আশায় আশায় থাকি। এখনো পায়খানা করেনি করেনি? না, আমাদের ঘরে যেতে দিবে না আম্মু।
এতক্ষণ আমাদের ঘরে ছিল, কি করে বের করলাম, বের করে খাঁচা তুলে রাখছি। ও এই জন্য এত চিল্লাচ্ছে। কেবলই তুললাম। আচ্ছা থাক, সমস্যা নেই, আমি বলছি যে বাইরে আছে এই জন্য চিল্লাচ্ছে। বাইরে নেই, বারান্দায় আনে রাখছি। আচ্ছা সমস্যা নেই, যাও। ঢুকাবা না। খুলেই গেল। কি ডাক্তার সাহেব যাও। আমি কি রিকোয়েস্ট রাখলাম না ভাইয়া বুঝিনি, হয়তো ভুলে গেছি নাকি। আচ্ছা আরেকবার কাইন্ডলি মনে করাই দিবেন। শাবনূর ডেইলি ডায়েরি, আপনি তো নওগাঁ কলেজে পড়েন, এক্সাম কি শেষ হয়ে গেছে? না আপি, আমার হচ্ছে 19 তারিখে এক্সাম আছে নওগাঁ বিএমসি কলেজে আর কি। এমনি রান্না হোসেন, আপনার লাইভ এখনো শেষ হয়নি? না ভাইয়া শেষ হয়নি, 10টা 2 বাজে। আল্লাহ, এবার বের হয়ে যাওয়া লাগবে। শুনো জীবন আপি, ওরা আমাকে রাগ দেখাচ্ছে, কিছু বলেন না ওদের, ইনবক্সে রাগ দেখাচ্ছে। এই যে আপুরা শোনেন, আপনার গার্লফ্রেন্ড, সরি আপনার বয়ফ্রেন্ড হচ্ছে আমার লাইভ দেখতেছিল, আর ও হেতুক কমেন্ট করতেছিল হেতিক ধরে, আর তার নাকি 3টা গার্লফ্রেন্ড আছে, আপনারা 3জন ধরে হেতিক নাইরা করে ঘোল ঢেলে দিবেন। জাস্ট কিডিং, সত্যি সত্যি বলিনি, আপনি আবার মাইন্ডে নিন না। যাই হোক, তবে হচ্ছে খুব বেশি ঝগড়া করবেন তার সাথে, কারণ এরকম 3টা গার্লফ্রেন্ড রাখা উচিত না, আবার 3টা গার্লফ্রেন্ডকে রেখে আরেকটা মেয়ের হচ্ছে লাইভ দেখতেছে, এটাও ঠিক না, ঠিক আছে? শাবনূর ডেইলি ডায়েরি, অ্যাপ্লিকেশন লক্ষ্মী একটা মেয়ে, আমার ছোট বোন হবেন, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আপু। আচ্ছা অনেক ধন্যবাদ আপি, এভাবে ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ একদিন দেখা হয়ে যাবে আপনার জন্য, এবং আপনার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল, শুভকামনা আপি। রাতে খাবার খাইছেন? শূন্য জীবন আপি, আমার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ অবশ্যই বলেন, শুনতেছি। আচ্ছা আপনাদের কারো কিছু বলার থাকলে অবশ্যই একটু তাড়াতাড়ি বলেন, চলে যাব, কারণ আপনার অলরেডি 42 মিনিট হয়েছে। স্লো কানেকশন। তুমি ম্যাও ম্যাও কইরো না, তুমি কথা শোনো না, চিল্লাইগা বলো, তুমি কথা শোনো না দেখি তো এগুলো ঝামেলাটা হয়। তোমার জন্য কি আমি বাড়ির থেকে বের হয়ে যাব? তোমাকেও বের করে দিবে, আমাকেও বের করে দিবে, একটা কথাও বলবা না, একটা কথাও বলবা না তুমি, ওরকম করে লাভ নাই। বাইরে ঝড় তুলছে, আমি মাথা ব্যথা করতেছিল সেজন্য লাইভ থেকে বের হয়ে গেছিলাম। রান্না হচ্ছে, আচ্ছা সমস্যা নাই ভাইয়া, রেস্ট করেন, সমস্যা নাই, আর মেডিসিন খেয়ে নেন পারলে, কারণ মাথা ব্যথা অনেক খারাপ একটা সমস্যা আমার, যেটা মাঝে মধ্যে হয় আর খুবই খারাপ লাগে। আপনি 3জন যদি 3 গ্লাস ঘোল দেয় তাহলে খাওয়া ভালোই হবে। খান খান, বেশি করে খান, কাজে দিবে। এমডি সরি, এমডি শাহাদত হোসেন, হ্যালো কেমন আছেন আপনি? হ্যালো ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানেন? শাবনূর ডেইলি ডায়েরি, শান্তারে আনিয়াপুর বাসার কাছে কি আপনার বাসা? আপনি হচ্ছে আনিয়াপুর বাসা হচ্ছে আপনার একটু গ্রামের দিকে, গ্রামের নামটা হচ্ছে মনে নেই ঠিক। হাসপাতালের ওইখানে। না না, এই যে এদিকে পারহেজদের বাড়ি ছিল না, যে ইয়ে বাবু আঙ্কেলদের বাড়ি কোন জায়গাতে জানি, মনে করবে না বাবা। উত্তরাইল না, উত্তরাইল জানি না আপু, ওনাদের বাসা একটু এইদিকে সামথিং, গ্রামের নামটাও জানতাম বাট আমার এখন মনে পড়তেছে না। আর আমার বাসা হচ্ছে মেন শান্তারি। শূন্য জীবন, মাথায় ঢালতে নিষেধ করেন, আমার হাতে 3 গ্লাস দিতে বলেন, তাহলে হবে না, হবে না এটা। এমনি রান্না হোসেন, আগে মাথা ব্যথা করতো না, ইদানিং কেমন জানি আমার মাথা ব্যথা করে, খাওয়া দাওয়া আর ঘুম এই দুইটা ঠিক মতো না করলে মাথা ব্যথাটা বেশি হয়, বা কোনো কিছু নিয়ে টেনশন করলে। এখন আপনি কোনটা করেন আপনি ভালো বলতে পারবেন। মালসোন, আপুর বাসা মনে হয় মালসোনের ওইদিকে, বুঝছেন? আমার বাসা হচ্ছে মেন শান্তারি, মানে আমার গেটের এই পারে আমার বাসা। আপনি 50 মিনিট, আচ্ছা আমি বের হয়ে যাব, কথা বলতেছিলাম।
আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার পরে কখনো লাইভে আসলে কথা হবে। ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আর আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করে দিবেন। বাই।